আসসালামু আলাইকুম, হে হাই হোয়াটসঅ্যাপ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। টিভি নিউজ চ্যানেল বা ইউটিউবের মানসম্মত ভিডিও বা কোনো প্রফেশনাল ভিডিও কন্টেন্টে আমরা এক ধরনের 3D স্পিনিং লোগো দেখতে পাই, যেটি সেই ভিডিওগুলির প্রেজেন্টেশন নেক্সট লেভেলে নিয়ে যায়। সত্যি কথা বলতে কে না চায় তার ভিডিওর উপস্থাপনা একটি প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে। আর আপনিও যদি তার ব্যতিক্রম না হন, তাহলে আজকের এই ভিডিওটি টানা হেঁচড়া না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা খুবই সহজে একটি 3D স্পিনিং লোগো ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্যে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছে আমি এখন শামস এবং আপনারা দেখছেন মোবিউটার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে প্রসেসের মাধ্যমে দেখিয়ে দিব সেই প্রসেসটি ব্যবহার করে আপনারা যে কোনো টেক্সট, লোগো বা ভেক্টর গ্রাফিক্স যে কোনো কিছুকে আপনারা 3D অবজেক্টে রূপান্তরিত করে সেটিকে 3D রোটেশন করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করে আপনাদের ভিডিও কোনো এক কোনায় বা সাইডে ইউজ করতে পারেন আপনাদের ব্র্যান্ডিং এর জন্য, যেটির কারণে আপনাদের ভিডিওতে একটি প্রফেশনাল লুক চলে আসবে। বলে রাখা ভালো, মোবাইল ফোনের জন্য আমরা ইউজ করব পিক্সেল ল্যাব ও কাইনমাস্টার নামক এই দুটি অ্যাপ, এবং কম্পিউটারের জন্য অবশ্যই আমরা ইউজ করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো। চলুন এবার সরাসরি চলে যাওয়া যাক মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব, এরপর লেয়ারে গিয়ে এটিকে ট্রান্সপারেন্ট করে নিব, এরপর প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে আমাদের যে কোনো টেক্সট বা লোগো আমরা ইম্পোর্ট করে নিব। যেরকম আছে ঠিক সেরকমই ইম্পোর্ট করব, রাইট ক্লিক করে নিব, এরপর আমরা এটিকে ছোট করে নিব। আপনার অনেকের মাথার প্রশ্ন আসতে পারে কেন ছোট করছি, সেটি অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো লেয়ার আইকনে আমরা এটা ক্লিক করে নিব, এটাকে আমরা সেন্টার পজিশন করে নিব। সেন্টার পজিশন করার পর রাইট ক্লিক দিয়ে আমরা এখন সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে আমরা এটা ডাইমেনশন অবশ্যই আলট্রাতে রেখে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নিব। এরপর আমরা ডিলিট করে দিব। এরপর আমরা এখানের মধ্যে কালারিং সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্লাস আইকন থেকে আমরা পেন টুলে সিলেক্ট করে আমরা এখানের মধ্যে 00FF00 লিখে নিব। এরপর রাইট বাটনে ক্লিক করব, এরপর ওকে, এরপর এটা ট্রান্সপারেন্সি ফুল করে দিব, এরপর ওকেতে ক্লিক করে রাইট ক্লিক। এরপর আমরা চলে আসবো প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি, এরপর আমাদের এখন মাত্র যেই লোগোটি সেভ করেছি সেটি ইম্পোর্ট করে নিব। এরপর আমরা এটা সিম্পলি বড় করে নিব, এমনভাবে বড় করবো যাতে আমাদের যে ডটগুলো দেখা যাচ্ছে কোনায় সেগুলো যাতে স্ক্রিনে না আসে। এরপর আমরা এটা অবশ্যই সেন্টার করে নিতে ভুলবো না। সেন্টার করার পর রাইট ক্লিক করে নিব। এরপর আমরা এটা 3D প্যানেলে চলে আসবো, এখান থেকে আমরা 3D শেপটা এনাবল করে দিব। এরপর আমরা নিচে চলে আসবো, এখান থেকে আমরা এক্স রোটেশনটা একটু বাড়িয়ে আমাদের ডেপথ যেটি রয়েছে গভীরতা সেটি অ্যাডজাস্ট করে নিব। আমাদের ক্ষেত্রে আমরা রাখবো জাস্ট 4, আপনারা মন খুশি মতো আপনাদের যেটি দরকার সেটি সেই ভ্যালু দিয়ে দিবেন, এবং আমাদের এক্স রোটেশন 0 করে নিব, রাইট ক্লিক করে দেবো। এরপর আমরা এটার মধ্যে চলে আসবো হোম স্ক্রিনে, মানে আমাদের যেই হোম স্ক্রিন, মোবাইলের হোম স্ক্রিন, সেটিতে চলে এসে প্লে স্টোর থেকে আমার মুভিজেন যে স্ক্রিন রেকর্ডার যদি থাকে ডাউনলোড করার দরকার নেই, প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে স্টার্ট করুন। জাস্ট মাথায় রাখবেন যাতে এটা 1080p আর 30 ফ্রেম পার সেকেন্ড থাকে। তো এই অবস্থায় আমরা স্ক্রিন রেকর্ড জাস্ট স্টার্ট করব। তো আমার অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানের মধ্যে XYZ এই 3টা রোটেশন নিয়ে খেলা করব। এখন আমরা কি করব, আমাদের নিজের একটা পছন্দ মতো আমরা অ্যানিমেশন দিয়ে নিব। আমরা জাস্ট 2 আঙ্গুল দিয়ে আমরা একটা কাস্টম অ্যানিমেশন দিয়ে নিচ্ছি। জাস্ট এটি যাতে স্ক্রিন রেকর্ড হয় সেটি জাস্ট মাথায় রাখলে হবে। আপনারা আপনাদের মন খুশি মতো চাইলে জাস্ট এক্স রোটেশন দিয়ে খেলতে পারেন, আমরা জাস্ট 2টি নিয়ে খেলছি। আপনারা চাইলে 3 আঙ্গুল দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আপনাদের যেরকম খুশি জাস্ট সেরকম আপনার অ্যানিমেশন করে আপনারা সেটা বারবার রিপিট করুন, বারবার থেমে রিপিট করুন, প্রায় 30 সেকেন্ডের মতো রিপিট করতে থাকুন। রিপিট শেষে আপনারা রাইট ক্লিক করে দিন এবং আপনাদের স্ক্রিন রেকর্ড যেটি হচ্ছে সেটি স্টপ করে দিন। আমরা স্টপ করছি না কারণ আমাদের আর অনেক কাজ বাকি রয়েছে। এরপর আপনারা জাস্ট এটি মুছে দেন। এরপর চলে আসুন কাইনমাস্টারে, আমরা ইউজ করছি কাইনমাস্টার 5 যেটি লেটেস্ট। এরপর ক্রিয়েট নিউতে ইনস্টাগ্রামে 1:1 রেশিও সিলেক্ট করুন, এরপর নেক্সট। এরপর আপনাদের যে স্ক্রিন রেকর্ড হয়েছে মাত্র যে রোটেশনের ভিডিওটা সেটি জাস্ট আপনারা আপনাদের টাইমলাইনে অ্যাড করে নিন। এরপর যতটুকু পার্ট রোটেশন হয়েছে ঠিক জাস্ট এক্স্যাক্টলি অতটুকু পার্ট রাখবো, এর চেয়ে বেশিও না কমও না। এরপর আমরা এটা সিলেক্ট করে প্যান অ্যান্ড জুমে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব ফুল স্ক্রিনে। ফুল স্ক্রিন অ্যাডজাস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোটেশন পার্টটা জাস্ট আমাদের স্ক্রিনে রয়েছে এবং খুবই সুন্দর একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল লেভেলের।
নিউজের মতো। এরপর আমরা জাস্ট এক্সপোর্ট করে নিব হাইয়েস্ট ফরম্যাটে 1080x60 ফ্রেম পার সেকেন্ড, এবং আমাদের বিটরেট রাখছি আমরা 8 Mbps, আপনারা চাইলে 7.5 এরকম রাখতে পারেন। তো এটা আপনাদের মোবাইল ফোন যদি ভালো থাকে কয়েক সেকেন্ডের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে। এরপর আপনারা ব্যাকে চলে আসুন, এরপর আবার ক্রিয়েট নিউতে ক্লিক করুন, এরপর আপনাদের 16:9 রেশিও সিলেক্ট করুন, অথবা যে কোনো রেশিও হতে পারে। এবার আপনাদের যে কোনো ভিডিও থেকে লেয়ার আইকনে ক্লিক করে আপনাদের যে মাত্র এক্সপোর্ট করলাম ভিডিও ফাইলটি সেটি জাস্ট ইম্পোর্ট করে নিন। এরপর আপনার এটা স্কেলিং পজিশনিং যেখানে দরকার সেখানে করে দিন, এবং লাস্টলি আপনাদের কাজটা হচ্ছে এটা স্কেলিং শেষে চলে আসতে হবে আপনাদের এটা ক্লিক করার পর ইফেক্টস প্যানেলে। ইফেক্টস প্যানেল আসার পর ক্রোমা কিতে সিলেক্ট করুন, এরপর এনাবেল করে দিন। ব্যাস, আমাদের কিন্তু 3D লুকটা চলে এসেছে এবং আমাদের ভিডিওর প্রেজেন্টেশনটা কিন্তু আগের চেয়ে অনেক 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 ভালো লাগছে। এবং আপনারা এই প্রসেসটি ব্যবহার করে যে কোনো ভেক্টর গ্রাফিক্স, টেক্সট, আপনারা যে কোনো কিছু 3D রোটেশনে দিতে পারেন, 3D একটা টেক্সট বা ফরম্যাট দিতে পারেন। এখন চলুন জেনে নিই কিভাবে আপনার কম্পিউটারের সাহায্যে খুবই সহজে 3D রোটেটিং লোগো ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। এরপর যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন প্রজেক্টের, সেখানে আমরা এখানের মধ্যে নিউ আইটেমে ক্লিক করব। এরপর ট্রান্সপারেন্ট ভিডিওতে ক্লিক করব। এটির ভ্যালু যত ইচ্ছা তত দিয়ে দিন, আমরা 1920x1080 দিয়ে দিচ্ছি, ফুল এইচডি যেটা। এরপর আপনার ফাইলসে চলে যান, এরপর নিউতে যাওয়ার পর আপনারা নিচে চলে যান, এরপর লিগ্যাসি টাইটেলে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এটার নাম দিয়ে দিন বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এরপর জাস্ট ওকেতে ক্লিক করুন। এরপর আপনারা এখানের মধ্যে রেক্ট্যাঙ্গুলার টুল যেটি দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট করে নিন, এবং এরপর সুন্দর করে একটি রেক্ট্যাঙ্গেল এঁকে ফেলুন পুরো ভিডিও জুড়ে, পুরো ফ্রেম জুড়ে। এরপর আপনারা যেটি কালার রয়েছে কালারে ক্লিক করুন। এখান থেকে আপনারা হ্যাশট্যাগের পাশে যে বক্স দেখতে পাচ্ছেন সেখানে 00FF00 দিয়ে দিন। এরপর ওকেতে ক্লিক করুন, এরপর ক্রস দিয়ে নিন, এবং এরপর আপনারা আপনাদের যে লোগো ফাইলটি রয়েছে ট্রান্সপারেন্ট লোগো ফাইল সেটি সিলেক্ট করে নিন, অর্থাৎ ভিডিওতে ইম্পোর্ট করুন। এরপর আপনারা ট্রান্সপারেন্ট যে ভিডিওটি রয়েছে সেটির উপর রাইট ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম সাব ক্লিপের ক্লিক করুন। এরপর আপনারা যে বিজিডি রয়েছে সেটি ওইটার উপর ছেড়ে দিন। এরপর আপনাদের যে লোগোটি রয়েছে সেটিও এটির উপর রেখে দিন। এখন আমরা এটা দেখতে পাচ্ছি খুবই বড় দেখাচ্ছে, কিন্তু এটা আমরা এখন অ্যাডজাস্ট করব না, কিছুক্ষণ পরে করব। কেন করছি সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এরপর চলে আসুন ইফেক্টস প্যানেলে, এরপর লিখুন বেসিক 3D। বেসিক 3D লেখার পর আপনারা যে ইফেক্টটি পেয়ে যাবেন সেটি জাস্ট আপনার লোগোর উপর ছেড়ে দিন, ড্র্যাগ এন্ড ড্রপ। এরপর নিচে চলে আসুন, এখান থেকে আপনারা সুয়েভেল, টিল্ট অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সবগুলো আমি শিখিয়ে দিচ্ছি। এখান থেকে ডিস্টেন্স টু ইমেজ এটা ভ্যালু বাড়িয়ে দিন, এর ফলে আপনার যে ফাইলটি রয়েছে সেটি ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছোট হয়ে গিয়েছে। আপনারা চাইলে সেফ মার্জিনটা অন করে দেখতে পারেন যে কোথায় এটা ফিট হচ্ছে। আমরা একদম মাঝখান বরাবর ছোট করে রাখছি, দেখতে পাচ্ছেন। তো এটা শেষে আপনারা সেফ মার্জিনটি ক্লোজ করে দিতে পারেন। এরপর আপনারা সুইভেল আর টিল্ট এই যদি ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন। এটির ধারণাটি হলো সুইভেল ইফেক্টটি অন করলে আপনার যে ফাইলটি রয়েছে সেটি ডানে বামে ঘুরবে, আর টিল্ট ইফেক্টটি অন করলে আপনার যে ফাইলটি রয়েছে সেটি উপর নিচে ঘুরবে। তো আমরা এখন জাস্ট সুইভেল ইফেক্ট নিয়ে খেলা করব। এই জন্য জাস্ট আমরা এটা রেখে এখানের মধ্যে ঘড়ি আইকনে ক্লিক করে দিব। এরপর কিছু ফ্রেম সামনে এগিয়ে এখানের মধ্যে জাস্ট কিছু ফ্রেম সামনে এগিয়ে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিব। কি ফ্রেম অ্যাড করে নিয়েছি। এরপর এটির ভ্যালু জাস্ট আমরা সামনে বাড়াতে থাকবো। খুবই সুন্দরভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এটি 360 ডিগ্রি পর 1x, এরপর 2x, অর্থাৎ এটা 360 ডিগ্রি পর একটা রোটেশন নিচ্ছে। তো আমরা এটা এত বেশি রাখবো না, জাস্ট কিছু ফ্রেম সামনে এগিয়ে আমরা এটার ভ্যালু 2x রেখে দিব। এরপর আপনারা চাইলে আরো বেশি করতে পারেন, কমও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এরপর আরও কিছু ফ্রেম সামনে আগাতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছেন রোটেশন অলরেডি চলে এসেছে। আমরা কিছু আরেকটু ফ্রেম সামনে এগিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে এটার মধ্যে যে দেখতে পাচ্ছেন যে সুইভেল ইফেক্টে ডানে দেখতে পাবেন আন্ডু একটি ইফেক্ট রয়েছে, সেই আন্ডু ইফেক্টে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব, জাস্ট আন্ডু করে দেবো। এতে ফলে আমাদের আগের অবস্থানে চলে যাবে। আপনারা চাইলে এখানের মধ্যে স্পেকটিকুলার হাইলাইট অপশনটা চালু করতে পারেন, এর ফলে আপনার লোগোতে একটা লাইট চলে আসবে, আমাদের দরকার নেই। তো আমরা এটা জাস্ট আমাদের ভিডিও অনুযায়ী আমরা 1 মিনিট রাখবো, এই জন্য এটা কপি পেস্ট করে লম্বা করে নিয়েছি। লম্বা করার পর আপনারা জাস্ট এটার উপর মানে যে সিকোয়েন্স রয়েছে সেটার উপর সিলেক্ট করে Ctrl+M প্রেস করুন। এরপর আপনারা এটা হাইয়েস্ট রেজলিউশনে এই ভিডিও ফাইলটি রয়েছে প্রজেক্টটি এক্সপোর্ট করে দিন। পরবর্তীতে আপনাদের যে কোনো ভিডিওতে সেই ভিডিও ফাইলটি ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করার পর আপনারা এটার মধ্যে সিলেক্ট করে ইফেক্টস প্যানেল থেকে আলট্রা ক্রি যে ইফেক্টটি রয়েছে সেটি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিন।
আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়েছি। এরপর আপনার ইফেক্টস প্যানেলে চলে যান। ইফেক্টস প্যানেলে চলে যাওয়ার পর কালার সিলেক্ট করুন, এটা অবশ্যই গ্রিন, এর উপর ছেড়ে দিন। এরপর আপনারা এই আলট্রা কি ইফেক্ট যেটি রয়েছে সেটি ডিসেবল করে দিন ফর টেম্পোরারিলি। এরপর আপনারা স্কেলিং আর পজিশনিংটা ঠিক করে নিন যে ভিডিও কোথায় দিতে চান অ্যাকচুয়ালি। সেফ মার্জিন অন করলে কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই আমি এটা সেফ মার্জিন অন করেই করছি। তো আমাদের কোনায় অনেক ভালো লাগছে, এটাই আমরা দিয়ে দিয়েছি। এবং লাস্টলি আপনারা যেটি ইফেক্ট রয়েছে সেটা আবার এনাবল করে দিন এবং দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল একটি লুক আমাদের ভিডিওতে অলরেডি চলে এসেছে। এবং এইভাবে আপনারা আপনাদের ভিডিওটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এই সুন্দর ইফেক্টটির সাহায্যে। আপনারা যেটা এটির স্কেলিং পজিশনিং আরও ঠিক করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। লাইক না দিয়ে থাকলে লাইক এবং নতুন হলে সাবস্ক্রাইব। নতুন কোনো কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।